আজকে আমরা সবাই মিলে চলে এসেছি মামার বাড়িতে। এখানে আজ ইফতারের আয়োজন করা হয়েছিল। আমার এই দুই ভাইয়া মিলে সব কেনাকাটা করেছিল। ইফতারের শেষে হঠাৎই সবার ইচ্ছে হলো মাংস রান্না করা হবে, তাই ওরা দুজনে গিয়ে মাংস কিনে আনলো। আমরা কেউই রান্না করতে পারি না, তাই ইউটিউবে একটা ভিডিও বার করে রান্না শুরু করে দিলাম। আমরা তিনজনে মিলে প্রায় হাতাহাতি করছিলাম কে কোনটা আগে দেবে। রান্নার এক একটা স্টেপে আমরা যে এত মজা করছিলাম কি বলবো। আমরা যে মশলাটা কষছিলাম এটা থেকে এত সুন্দর স্মেল আসছিল যে আমরা আমাদের খিদে আটকেই রাখতে পারছিলাম না। এখানে বলতে গেলে সব থেকে বেশি মজা করছিল রফিকুল আর তুষার, কারণ আইডিয়াটা ছিল রফিকুলের, আর তুষার এখানে কোনো কাজই করতে হচ্ছিল না। আজকে বলতে গেলে সকলেই নতুন কিছু ট্রাই করছিল। আমরা সিন্টু ভাইয়াকে দিয়েছিলাম স্যালাডের জন্য শসা কাটতে। সিন্টু ভাইয়া শসার যে অবস্থা করেছিল সেটা শুধু আমরাই জানি, আর রফিকুল জাস্ট সিন্টু ভাইয়াকে ফুল দমে রোস্ট করছিল। আর এদিকে আমাদের মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। সারাদিন রোজা করার পর এরা দুই ভাই দিব্য রেস্ট নিচ্ছিল, তারপরে হঠাৎই দেখে এরা মারপিট করা চালু করে দিয়েছে। জানতে পারলাম সিন্টু ভাইয়া নাকি রফিকুলকে 30 টাকা দিয়েছিল, আর সেই 30 টাকা রফিকুল সিন্টু ভাইয়াকে এখনও ফেরত দেয়নি। ওদের এই সমস্ত ড্রামাকে অ্যাভয়েড করে আমরা চলে গিয়েছিলাম খেতে, কারণ আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছিল, আমাদেরকে বাড়িও ফিরতে হবে। এরা এক এক করে নিজেদের হাতে প্রথম রান্না করা মাংস খাচ্ছিল আর রিভিউ দিচ্ছিল। আমরা কখনো ভাবতে পারিনি আমরা প্রথমবার মাংস রান্না করব আর ওটা খেতে এত সুন্দর হবে। সত্যি বলতে আজকে আমরা ভাই বোনেরা মিলে অনেক মজা করেছি। অনেক দিন পর আজকে আমাদের সবার দেখা হয়েছে। আমরা অনেক আড্ডা মেরেছি, অনেক মজা করেছি, অনেক ইয়ার্কি মেরেছি। জানি না আবার কবে দেখা হবে, সেই জন্য এই ভিডিওটা ভালো করে বানানো। আমাদের আর বাকি যে সমস্ত ভাই বোনেরা আসেনি, কারণ ওদের অনেকের সময় হয়নি, সবাই বিজি ছিল, সেই জন্য ওরা এগুলো মিস করে গেছে। তো এরা এগুলো দেখবে যখন জ্বলবে তো অবশ্যই। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।